আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউববাসী, দেশে এবং দেশের বাইরে যারা আমরা দেখছেন তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের দেশে 1 তারিখ থেকে করা লকডাউন চলতেছে। লকডাউনের পাশাপাশি 1 সপ্তাহ শটডাউন চলবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যারা দায়িত্বরত অবস্থায় আছেন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি যারা দায়িত্বরত আছেন তাদের দায়িত্বের কিছু গাফলতি আমি দেখতে পাচ্ছি। যদি আমার ভিডিও কোনো বাহিনী দেখে থাকেন তাহলে আপনারা একটু নজর দিবেন। আমি যে ভিডিওটা আপনাদের ফুটেজটা আপনাদের দেখাবো, এটা ফার্মেসি। সার দোকান মানুষের অনেকক্ষণ যেন সার দোকান, যেহেতু আমরা জানি যে 5টা পর্যন্ত থাকার কথা, কিন্তু তারা 5টা ওভার হয়ে গেছে। তারপর তারা খোলা। অনেকে মাস্ক আছে, অনেকে মাস্ক নাই। সো ভিউয়ার্স, ওয়াসলো আমার কাছে মুরফুরের যে অবস্থা, লকডাউনের যে অবস্থা, যেহেতু বেশি দেখতে আনতাম বা আমি গতকালকে 1 তারিখ যেটা কঠোর লকডাউন আসলো, তখন দেখলাম যে মানুষ অ্যাভেলেবেল না। পুলিশের যে টহল বা সেনাবাহিনীর টহল এই ধরনের কিছু কিন্তু নাই আমরা মুরাজার। আমি যতটুকু জানতে পারছি সকালে একবার সেনাবাহিনী টহল দিছে, তারপরে আর কোনো টহল নাই। আমি আশা করি যে বাজারে অবশ্যই সেনাবাহিনী টহল সবসময় থাকবো। আমাদের দেশের জনগণ নিয়ে কথা বলবো। আসলে আমরা কি ধরনের জনগণ সেই বিষয়ে কথা বলবো। হয়তো আমার ভিডিওতে এসে কমেন্ট বক্সে অনেকে গালাগালি করতে পারে, সেটা সমস্যা না, কিন্তু আপনাদের ভুলটা ধরিয়ে দিতে চাই আমি। কষ্ট হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা জানি আমাদের দেশে 1 তারিখ থেকে কড়া লকডাউন চলতেছে। দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, সাথে সাথে বিজিবি। কেন মোতায়েন করা হয়েছে সেটাও আমরা জানি, সাধারণ পাবলিককে গড়ে রাখার জন্য। এখানে চিন্তা করে দেখেন, আমরা সাধারণ জনগণ কি ধরনের উশৃঙ্খলের জনগণ। আমাদেরকে গড়ে রাখার জন্য সেনাবাহিনী মাঠে কাজ করতেছে। যে সেনাবাহিনী যুদ্ধে থাকার কথা, যুদ্ধে কাজ করে, সেই সেনাবাহিনী একটা দেশের জনগণকে গড়ে রাখার জন্য তারা রাস্তায় কাজ করতেছে। যে বিজিবি বর্ডার গার্ড যারা বর্ডারে নিয়ন্ত্রণ করবে, তারা আজকে রাস্তায় এসে জনগণ নিয়ন্ত্রণ করতেছে, দেশের জনগণ তারা নিয়ন্ত্রণ করতেছে। দেখেন, চিন্তা করে আমরা জাতি হিসেবে কতটা ভালো, এটা চিন্তা করে দেখেন। পুলিশ তো আছে জনগণের জন্য, সেনাবাহিনী তো প্রয়োজন ছিল না, যেহেতু আমরা জানি সারা বাংলাদেশে করোনা মহামারী চলতেছে। এখন পাশাপাশি আমাদের দেশে এখন করোনা বেড়ে গেছে। তারপরও আমরা আমাদের জনগণকে সেফটি দেওয়ার জন্য রাস্তায় সেনাবাহিনী, বিজিবি এমনকি র্যাব মোতায়েন করা হয়েছে। তারপরও আমরা জনগণ রাস্তায় যাই, টাইম ব্যতীত দোকানপাট খোলা রাখি। কেন রে ভাই? আপনাকে তো টাইম বেঁধে দেওয়া হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিস 5টা পর্যন্ত দেওয়া হয়েছে। তারপরেও কেন আমরা 5টা পরে দোকান খোলা রাখবো? কেন রে ভাই? এইটা আমার মাথায় আসে না। যে দেশে করোনা চলাকালীন অবস্থায় সরকার বিবেচনা করে আপনাদেরকে 5টা পর্যন্ত দোকানপাট খোলার অনুমতি দিয়েছে, তারপরও আপনারা কেন এই 5টার পর দোকান খোলা রাখেন? মানলাম আপনারা হয়তো দোকান লাগায় অফ করতে করতে আপনার 1 ঘন্টা দেরি হয়ে গেল, কিন্তু সাধারণ জনগণ যারা আছে, আমার চোখের দেখার ভাই, আর 10টা 12টা পর্যন্ত বাজারে তারা ঘোরাফেরা করতেছে। কাউকে জিজ্ঞেস করলে, ভাই আপনি বাজারে ঘোরাফেরা করতেছেন কেন? ওরা বলে, না বাড়িতে ভালো লাগে না। হ্যাঁ, আমি মেনে নিলাম আপনাদের বাড়িতে থাকতে, বাসায় থাকতে ভালো লাগে না, কিন্তু অন্তত
এইটা তো মাথায় রাখার প্রয়োজন যে আমার যদি বাড়িতে থাকতে ভালো লাগে না, আমি তো রাস্তায় যাই। যদি বাই চান্স আমার কিছু হয়ে যায়, তাহলে আমার পাশাপাশি আমার ফ্যামিলির সমস্যা হবে। এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি যদি না বোঝেন, রাস্তায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি দিয়ে কোনো কাজ হবে না। রাস্তাতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী রাস্তায় দেওয়া হয়, তারপরেও আপনার কিছু করা যাবে না যদি আপনার বাই চান্স হয়ে যায়। তারপর কেন ভাই আপনারা কেন আপনাদের হাতে পায়ে ধরে বলি ভাই, একটু লকডাউনটা মেনে চলেন। একটু পুলিশ সেনাবাহিনী রাস্তায় কাজ করতেছে আপনাদের নিরাপত্তার জন্য, আর আমরা রাস্তায় দেখতে যাই যে সেনাবাহিনী আসলে রাস্তায় আছে কিনা, পুলিশ রাস্তায় আছে কিনা, বিজিবি রাস্তায় আছে কিনা, এগুলো দেখার জন্য আমরা রাস্তায় যাই। আমরা এমন এক জাতির ভাই, এখনো বুঝতেছেন না। যখন বুঝবেন তখন কিছু করার থাকবে না, বুঝছেন? এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে।